আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমি প্রথমে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম, তেল গরম হলো মতো ডাল দিয়ে দিলাম। ডালের ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে একবার সুন্দর করে এটাকে মিক্সড করে নিলাম। এখন এটা হয়ে গেল মতো এই জায়গায় যতক্ষণ পর্যন্ত তেল না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব। আর এই দেখেন আমার ডাল সুন্দর করে কষানো হয়ে গেছে, আর এই দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো ঢেকে দিব। আর এই সাইডে আমার পানি দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে ঢেকে দিব। এটা যখন বলক উঠবে তখন আমি সাজনা দিব। আজকে সাজনা দিয়ে ডাল রান্না করব। আমার আব্বুর আবার অনেক খুব ফেভারিট সাজনা দিয়ে ডাল রান্না। আর এখন আমি ডালের ভিতরে সাজনা দিয়ে দেবো। সাজনাগুলো খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেখেছি, এখন দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে নাড়া দিয়ে এখন ঢেকে দিব। 10 মিনিট পর এটাকে আবার উঠাবো, দেখবো যে সাজনাগুলো সেদ্ধ হয়েছে কি না। আমি আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত হয়ে গেছে। আর ভাতটা হয়ে গেলে আমি তখন ভাতটা বেড়ে নেব। এখন এই দেখেন মাটির চুলায় আজকে রান্না করছি, আর চুলার ভিতরে দেখুন কত আগুন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমি এটাকে উঠিয়ে নিলাম। এখন দেখলাম যে সাজনা এখনও সেদ্ধ হয় নাই, আর একটু পর সেদ্ধ হবে। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। আর এই সাইডে আমি ভাতটা বাড়া হয়ে গেছে, ভাত আমি ঘরে নিয়ে গেছি। এখন এই ডালটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। আর এই ডালটা কিন্তু অনেক খেতে মজা। আর এখন আমি ডালটা বেড়ে নেব। বেড়ে নেওয়া হয়ে গেলে এই যে দেখেন ডালের কালারটা কত সুন্দর আসছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।